ভারত পাক পরিস্থিতি নিয়ে চর্চা অব্যাহত। এরই মাঝে এলো অস্ত্র উদ্ধারের খবর, তাও আবার এই বাংলার মাটিতে। আর সেই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবার অস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদের কান্দিতে। মোট 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতারের সংখ্যা 5। এই বিষয়ে পুলিশ জানাচ্ছে, গত 1 মে রাতে কান্দি থানার অন্তর্গত চড়কতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলি চলে। সেই গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। তদন্তে নেমে মোট 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আলমগীর শেখ, আমান শেখ, আসির শেখ, ফিরদৌস শেখ ও শরীফুল শেখ। ধৃতদের গ্রেফতারের পর আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়, যদিও 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর পুলিশ হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে 4টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কি বলছেন কান্দি এসডিপিও শাসরেক আম্বেদকর, শুনব। গত তারিখ 1 মে রাতে আনুমানিক 10:30টার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চড়কতলা মাঠ, যেটা কান্দিতে আছে, সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা সেই রাতে কেস রেজিস্টার করলাম। কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে, আমরা সিসিটিভি, টেকনিক্যাল এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম, সেই অনুযায়ী আমরা 5 জনকে ইন দ্য ইন্টারমিটেন্ট নাইট অফ 3 মার্চ আর 4 মার্চ 5 জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি। তাদের নাম আমি বলে দিচ্ছি: আলমগীর শেখ, আমান শেখ, আসির শেখ, শরীফুল শেখ এবং ফিরদৌস শেখ। এই 5 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে 14 ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম। আমরা 7 দিন পেয়েছি। সেই সময় ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে এদের পজেশন থেকে বেসড অন দেয়ার লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামিউনিশন। আজকে আমরা এদেরকে আবার ফরওয়ার্ড করছি অ্যান্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে। আর ফার্দার কি ডেভেলপমেন্টস থাকবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে ফর নাও আমরা আগেন পিসি জন্য প্রেয়ার করছি না, কিন্তু যেটা বললাম আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকবে। যদি আমরা কিছু আর ক্লু বা লিড পাবো তাহলে আবার কোর্টকে প্রেয়ার করবো ফর পিসি পিরিয়ড বা জেল ইন্টারোগেশন। প্রসঙ্গত বলি, সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদ। আর সেই মুর্শিদাবাদ থেকেই এই অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। 4টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড গুলি সহই 5 জনকে গ্রেপ্তার করল কাঁদি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে 1 তারিখ কাঁদি থানার অন্তর্গত চড়ক মাঠ এলাকাতেই মাঠে ফায়ারিং এর ঘটনা ঘটে, গুলি ফায়ার করা হয় এবং তারপরে স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়রাও অভিযোগ করেন পুলিশের কাছে এবং পুলিশ জানার সাথে সাথে পুলিশ তদন্ত নামে যে এই ফাঁকা মাঠে কে বা কারা এই গুলি চালানোর ঘটনা ঘটায় এবং কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে তদন্ত নামে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে এবং মানুষের প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথেও কথাবার্তা বলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। এই 5 জনেই সেই দিনকার 1 তারিখের যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তাতেই জড়িত ছিল, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে এবং 5 জনকেই কাঁদি মহকুমা আদালতেও তোলা হয়। 14 দিনের পুলিশি হেফাজত চেয়েছিল কাঁদি মহকুমা আদালতের কাছে কাঁদি থানার পুলিশ, কিন্তু মহকুমা আদালত 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে এবং এর পেছনে কারা জড়িত আছে, কে বা কারা জড়িত আছে, এই এত বন্দুক মুর্শিদাবাদে বিভিন্ন সময় বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হচ্ছে বন্দুক, বোম, এই এত পরিমাণ বন্দুক আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, সেই বিষয়ে তদন্ত নেমেছে মুর্শিদাবাদ পুলিশ। এবং কাঁদি থানা পুলিশ আরও জানিয়েছে যে তাদের কাছ থেকে 4টি বন্দুক এবং 6টি গুলিও উদ্ধার হয়েছে এবং কি কারণে এই বন্দুকগুলি তারা মজুত করেছিল সেই বিষয়ে তদন্তে নেমেছে এবং তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর পেছনে কি চক্রান্ত আছে, কি উদ্দেশ্যে, এলাকায় কোথায় নাশকতা ছড়ানোর জন্য তারা এই বন্দুক জোগাড় করছিল, কি উদ্দেশ্য, এরা কি এলাকায় সন্ত্রাস চালানোর জন্য না এলাকায় কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল সেই বিষয়েই পুলিশ তদন্ত করছে এবং এর পেছনে কে বা কারা আছে, আর কেউ আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে।
তবে আপাতত এটুকুটাই জানা যাচ্ছে যে যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কাঁদি থানা পুলিশ, 5 জনকেই 7 দিনই পুলিশি হেফাজত পেয়েছে এবং তাদের কাছ থেকেই বন্দুক, এই বিপুল পরিমাণে বন্দুক উদ্ধার হয়েছে এবং সামনের দিনে আরো কিছু এদের কাছ থেকে বেরিয়ে আসছে কিনা সেটাই দেখার। ভারত পাক পরিস্থিতি নিয়ে চর্চা একেবারে অব্যাহত। এরই মাঝে এলো অস্ত্র উদ্ধারের খবর, তাও আবার এই বাংলার মাটিতে। আর সেই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবার অস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের কান্দিতে। মোট 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ জানাচ্ছে, গত 1 মে রাতে কান্দি থানার অন্তর্গত চড়কতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলি চলে। সেই গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তদন্তে নেমে মোট 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আলমগীর শেখ, আমান শেখ, আসির শেখ, ফিরদৌস শেখ এবং সারিফুল শেখ। ধৃতদের গ্রেফতারের পর আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়, যদিও 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর পুলিশ হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে 4টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসডিপিও আম্বেদকর কি বলছেন শুনবো। গত তারিখ 1 মে রাতে আনুমানিক 10:30টার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চরকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা সেই রাতে কেস রেজিস্টার করলাম। কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি, টেকনিক্যাল এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সেই অনুযায়ী আমরা 5 জনকে ইন দ্য ইন্টারমিটেন্ট নাইট অফ 3 মার্চ আর 4 মার্চ 5 জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি। তাদের নাম আমি বলে দিচ্ছি: আলমগীর শেখ, আমান শেখ, হাসিল শেখ, শরীফুল শেখ এবং ফিরদৌস শেখ। এই 5 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে 14 ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম। আমরা 7 দিন পেয়েছি। সেই সময় ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে এদের পজেশন থেকে বেসড অন দ্য লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামিউনিশন। আজকে আমরা এদেরকে আবার ফরওয়ার্ড করছি অ্যান্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে আর ফার্দার কি ডেভেলপমেন্টস থাকবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সরি, আজকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।